রাজধানীর খিলগাঁওয়ে একজন তরুণীকে মারধর ও একটি কফি শপের দুজনকে গ্রেফতারের ঘটনার পেছনে চাঁদাবাজদের হাত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এমন সন্দেহ করছেন ভবনটির মার্কেট কমিটির সভাপতি। তিনি বলেন, ওই তরুণী মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে থাকতে পারেন। চাঁদা না পেয়ে তাকে ব্যবহার করছে সন্ত্রাসীরা। সব দিক মাথায় রেখেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এদিকে গ্রেপ্তার দুজনকে একদিনের রিমান্ড দিয়েছেন আদালত। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় রাজধানীর খিলগাঁওয়ে একটি কফি শপে প্রবেশের চেষ্টা করছেন এক তরুণী। এক পর্যায়ে তাকে মারধর করেন প্রতিষ্ঠানটির কর্মচারীরা। ঘটনার পর পুলিশ দুজনকে গ্রেফতার করে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়। এরপর কফি শপটির ভেতরের আগের একটি ভিডিও প্রকাশ পায়। মালিক পক্ষের অভিযোগ, ওই তরুণী প্রায়ই ভেতরে প্রবেশ করতেন। এই মেয়েটা প্রায় সময় আসে, প্রায় সময় সে হুট করে ঢুকে কাস্টমারদের কাছ থেকে টাকা চায়। যদি টাকাটা না দেয় ওদেরকে ওদের বৃষ্টিভাবে সে কথা বলে বা খাবারে তুতু দিয়ে আবার চলে যায়। খাবার দাবার নিয়ে বা বিভিন্নভাবে ওর টাকা চায়, বিভিন্ন রকম সমস্যা করে। এদিকে চাঞ্চল্যকর তথ্য দিলেন মার্কেট কমিটির সভাপতি। বলেন, চাঁদা না পেয়ে ওই তরুণীকে ব্যবহার করে থাকতে পারে স্থানীয় সন্ত্রাসীরা। এর আগে ওর ওইখানে চাঁদার চাইছে, এই জিনিসটা ঘটায় দিয়ে তারা একটা ফায়দা লুটতেছে। আমার যতটুকু ধারণা, তারাই একটা প্ল্যান করে এটাতে ছবি টবি তুইলা করে সমস্তটা ঘটাইছে। পুলিশ বলছে সবকিছু মাথায় রেখেই তদন্ত চলছে। এই ঘটনার সাথে আরো কোনো জড়িত আছে কিনা, আবার প্রকৃত ঘটনাটা আসলে কি, বা তরুণীর সাথে কি ধরনের আচরণ করা হয়েছে, এই ডিটেইলস জানার জন্য। ঘটনার পর থেকে ভুক্তভোগী ওই তরুণীর খোঁজ মিলছে না। পুলিশি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।